জিবরাইল আলাইহিস সালাম যখন মিডল পয়েন্ট আবিষ্কার করছেন পৃথিবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে দুই দিক থেকে দুইটা পানির ঢেউ তৈরি করি, দোনোটারে দুই দিক থেকে আনি, একটা ঢেউয়ের সাথে আর একটা ঢেউয়ে খাইছে ধাক্কা, দুই দিকে পানির ঢেউ দুইটা বানাইছে। তো পানির ঢেউ দোনোটারে দিয়ে একটার লগে একটার ধাক্কা লাগাইছে, ধাক্কা খাইয়া একটার লগে একটা অল্প একটু ফেনা তৈয়ার হয়েছে। ফেনা ফেনা কি তৈয়ার হয়েছে? কচুরি ফেনা ন, এটা হলো পানির ফেনা। আপনারা বন্যা হইলে কোনো সময় ডল হইলে ওই ডলের পানি, বন্যার পানি রাস্তার লগে ডাল্লাস ডাল্লাস করে বাড়ি খাইছে, সেখানে দেখবেন এই কিছু কিছু ফেনা তৈয়ার হয়। এটারে আরবিতে জাবাদুল বাহার বলে। কি বলে? জাবাদুল বাহার। এই ছোট্ট একটু ফেনা তৈয়ার হয়েছে। আমার বেহরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা এটারে কয়, ও ফেনা গুড় 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 গুড়। এই জায়গার ভিতরে গুড় ঘুরাইতে 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 40,000 বছর ঘুরাইছে। কয় হাজার বছর? 40,000 বছর ঘুরার পরে এই অল্প সামান্য ফেনা এটা একটা মাটির টুকরায় পরিণত হয়েছে। কি হয়েছে? মাটির টুকরা। ছোট্ট না বড়? ছোট্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? এবার সেখানে আর একটা পানির ঢেউ সৃষ্টি করছেন। পানির ঢেউ এটারে দিয়া সদ্য সৃষ্টি করা মাটির টুকরা এটার লগে ধাক্কা লাগাইছে। মাটির টুকরা এটারে যখন পানির ঢেউয়ে ধাক্কাইছে, ধাক্কা খাইয়া মাটির টুকরা এটা দুই ভাগ হইয়া গেছে। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ মাটির টুকরা যেখানে বানাইছেন সেখানে আল্লাহ পাক স্থির করে দিয়েছেন। কি করে দিয়েছেন? স্থির। এখন এটা আর লড়ে চড়ে না, এটা আর লড়ে চড়ে না। আর এক ভাগ মাটির টুকরারে আর একটা পানির ঢেউ সৃষ্টি করি, এই ঢেউ দিয়া ধাক্কা দিয়া আরেক জায়গায় নিয়ে রাখছে, যেই জায়গাটার এক নাম ইয়াসরব, আরেক নাম বুতহা। এক নাম ইয়াসরব, আরেক নাম বুতহা। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে এটার নাম হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। আল মদিনাতুল মুনাওয়ারা এর নাম কি ছিল? আল্লাহু আকবার। আই ইয়াসরব কো জানে ওয়ালা মেরা সালাম লে যা, আই বুতহা কো জানে ওয়ালা মেরা সালাম লে যা। পুরাতন নাম বুতহার ইয়াসরব। আল্লাহু আকবার। এই মাটির টুকরা এটারে পানির ঢেউ দিয়া ধাক্কা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরব নিয়ে ফেলাইছে। ইয়াসরব কেন? এটা কেন করলেন? পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা দুই ভাগ করি আল্লাহ পাক, এক ভাগ যেখানে বানাইছেন সেখানে রাখি দিয়েছেন, আর এক ভাগের ইয়াসরব নিয়ে ফেলছেন। এবার দোনোটা টুকরারে আল্লাহ কয়, ও মাটির টুকরা, তোমরা দোনোজন আস্তে আস্তে বড় হও। আস্তে আস্তে কি করো? বড় হও। আল্লাহ পাকের হুকুমে মাটির টুকরা দোনোটা বড় হইতেছে। হইতে 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 একটা আরেকটার সঙ্গে আসি যখন মিলিত হইছে, এবার কয় দাও চতুর্দিকে সম্প্রসারিত হও। এবারে মহিলারা রুটি বানাই বেললাই, রুটিরে বেলন দি বেলে বেলে বেলে, যত বেলে তত মেলে, যত বেলে তত মেলে। এখন পৃথিবীর মাটি চতুর্দিকে খালি মিলতে আছে মিলতে আছে। এই যে মিলতেছে কিয়ামত পর্যন্ত মিলবো, এখনো মেলের। এই কারণেই তো বৈজ্ঞানিকরা কদিন পরে পরে গ্রহ একটা আবিষ্কার করে, এতদিন পর্যন্ত এটার সন্ধান পাই নাই, এখন গ্রহ এটার সন্ধান পাইছি। আসলে এতদিন পর্যন্ত গ্রহ এটা ছিল না। পৃথিবীর ভূমি আস্তে আস্তে মিলতে আছে মিলতে আছে, কিয়ামত পর্যন্ত মিলতে থাকবে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, প্রথম যেই মাটির টুকরাটা আল্লাহ পাক যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইচ্ছা হইল মানুষকে বসবাস করানোর জন্য যেই পৃথিবী আল্লাহ পাক বানাবেন, ওই পৃথিবীটাকে আল্লাহ পাক এখান থেকে মিডল পয়েন্ট অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যখান থেকে আবাদ করা শুরু করবেন। আবাদ করা শুরু করবেন। কেমনে আবাদ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে ডাকছেন। ডাকি কয়, ও ফেরেশতারা, তোমরা একটা কাজ করো,
পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটি যেটা আমি বানাইছি, এই মাটির উপরে তোমরা একটা ঘর বানাও।